হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং আমাদের মার্কেটের জন্য বা আমাদের ইকোনমির জন্য একটা ইম্পর্টেন্ট নিউজ, এবং এই নিউজটা সত্যি সত্যিই ভীষণ ইম্পর্টেন্ট এবং খুব গুড নিউজ। সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাস করব। সেটা হচ্ছে আমাদের জিডিপি যে নাম্বার এসছে সেই বিষয়টা। তো প্রথম কথা হচ্ছে, আজকের যে মার্কেটটা আমরা দেখলাম সেটা একটা নিউট্রাল কাইন্ড অফ মার্কেট। এই নিউট্রাল কাইন্ড অফ মার্কেটে বেসিক্যালি মার্কেট একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ঘোরাফেরা করলো সারা দিন ধরে। বিশাল কিছু আপস, বিশাল কিছু ডাউনস, এরকম কোনো একটা কিছু হয়নি। তার রিজন হচ্ছে মার্কেট একটা ডেটার জন্য ওয়েট করছিল। সেই ওয়েটটা হচ্ছে এই জিডিপির নাম্বার বা আমাদের লাস্ট কোয়ার্টারের জিডিপির কি গ্রোথ আসছে সেই বিষয়টা বলার মানে হচ্ছে বিষয়টা অনেকটা এরকম যে আমাদের কোয়ার্টার ওয়ান, কোয়ার্টার টু, এই দুটো কোয়ার্টার সম্পূর্ণভাবে কমপ্লিট হলো। যখন আমরা জিডিপির কথা বলি তখন তার দুটো পার্ট থাকে। একটা হচ্ছে পরের কোয়ার্টারে কি আসতে চলেছে সেই ফোরকাস্টটা খুব ইম্পর্ট্যান্ট থাকে এবং ওটার দিকে লক্ষ্য রেখে মার্কেট অ্যাকচুয়ালি তার নিজের বেটটা প্লেস করে। আর সেকেন্ড হচ্ছে যে সেই কোয়ার্টারের রেজাল্টটা যখন চলে এলো, অ্যাকচুয়াল রেজাল্টটা যখন আসে, তারপরে মার্কেটের মধ্যে একটা রিয়াকশন আসে, যেটা হচ্ছে পোস্ট রিয়াকশন। ডেফিনেটলি ঘটনাটা ঘটে গেছে, কিন্তু ওই নাম্বারটা বা ওই পার্টিকুলার জায়গাটাকে ধরে অ্যাকচুয়ালি তার পরের ফোরকাস্টিংগুলো করা শুরু হয়। বলা মানেটা হচ্ছে অনেকটা এরকম, আমাদের যে Q2 ছিল, Q2 বলার অর্থ হচ্ছে কোয়ার্টার টু, অর্থাৎ আমাদের জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর, এই 3 মাসকে ধরে যে কোয়ার্টারটা, যার মধ্যে এবছর ফেস্টিভ্যাল সিজনটাও পড়েছিল। তো এই 3 মাসের যে কোয়ার্টারটা ছিল সেই কোয়ার্টারের জিডিপির ডেটাটা আমাদের এসছে। এই ডেটাটা জেনারেলি একটা কোয়ার্টার শেষ হয়ে যাওয়া 2 মাস পরে রিলিজ হয়, যে কারণে আমাদের সেপ্টেম্বরে কোয়ার্টার শেষ হয়েছে, অক্টোবর বাদ দিয়ে নভেম্বরের এই এন্ডে অর্থাৎ 2 মাসের শেষের দিকে এই ডেটাটা রিলিজ হচ্ছে। এই ডেটাটার ফলে যেটা আগের এক্সপেকটেশন ছিল, আরবিআই থেকে শুরু করে প্রত্যেকেই যে এক্সপেকটেশনটা করেছিল, মার্কেট এক্সপার্ট যতজন আছেন প্রত্যেকে নিয়ে একটা কনসেনসাস তৈরি করা হয়। তো তাতে করে সেখান থেকে যে বিষয়টা বোঝা গিয়েছিল যে 7%-এর কাছাকাছি আসতে পারে। কারণ হচ্ছে আমাদের ইউএসএ ডেফিনেটলি একটা ট্যারিফের একটা ইম্প্যাক্ট ছিল। তো সেটার সাথে সাথে যে জিনিসটা ঘটেছিল সেটা হচ্ছে যে আমাদের ফেস্টিভ্যাল সিজনের আগে আমরা দেখেছিলাম যে আমাদের আরবিআই একটা রেপো রেটকে যথেষ্ট কমিয়েছিল এই কোয়ার্টারের স্টার্টিংয়ের দিকেই। তারপরেও যে জিনিসটা ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে আমাদের জিএসটির মধ্যে একটা ব্যাপক রকমের পরিবর্তন আনা হয়েছিল। এছাড়া ইউএসএতে যেহেতু ট্যারিফটা ইম্পোজ করা হচ্ছে, তাই এই কোয়ার্টারের সাথে সাথেই আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে যে সমস্ত ইন্ডিয়ান গুডসগুলো তৈরি হয়েছে সেগুলো সমস্ত কিছু হু হু করে পাঠিয়ে দেওয়া হয়েছিল, রাইট? তো এই যে টোটাল সমস্ত কিছু এইগুলোর ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টটার ফলে দেখা যাচ্ছে যে আমাদের এই কোয়ার্টারের যে গ্রোথটা সবাই 7%-এর কাছাকাছি এক্সপেক্ট করেছিল, সেটা বেড়ে 8.2%-এর কাছাকাছি হয়েছে। এটা একটা হিউজ নাম্বার বা একটা হিউজ গ্রোথ বলা যেতে পারে। জেনারেলি এত ভালো যে ডেটা আসবে সেটা আমি কেন কোনো মার্কেট এক্সপার্ট, কোনো আরবিআই থেকে শুরু করে কেউই এক্সপেক্ট করতে পারেনি। তো এটা কিন্তু মার্কেটকে একটা ভালো রকমের বুস্ট দেবে এবং এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরের বেশ ভালো রকমের গ্রোথ রয়েছে, অর্থাৎ গভর্নমেন্ট যে জিনিসটাকে পুশ করার চেষ্টা করছে সেই জায়গাটার মধ্যে কিন্তু একটা স্লাইড গ্রোথ আসছে। এই গ্রোথটা আগামী দিনে কিন্তু একটা আশাব্যঞ্জক পরিস্থিতি তৈরি করবে আমাদের ওভারঅল ইকোনমির ক্ষেত্রে। কিন্তু এই ক্ষেত্রে কিছু আনসার্টেন বিষয় থেকেই যাচ্ছে, কারণ আমাদের এই যে জিএসটির যে টোটাল ইম্প্যাক্টটা, সেই টোটাল ইম্প্যাক্টটা এখন অবধি আসেনি। সেটা আমরা পরের কোয়ার্টারের রেজাল্টে দেখতে পাবো, বা এই যে পরের কোয়ার্টারে যে জিডিপির গ্রোথ প্রজেকশন আসছে সেখানে দেখতে পাবো। তো যেহেতু লাস্ট কোয়ার্টারে এত ভালো একটা নাম্বার এসছে, সুতরাং এর রেসপেক্টে পরের কোয়ার্টার আবার কিউ রেসপেক্টে একটু কমে যাওয়ারও চান্সেস থাকছে, রাইট? অর্থাৎ 7.5% যদি হয়, সেটা 8.2 এর রেসপেক্টে তখন কনসিডার করা হবে। তো এনিওয়ে, এটা যে ডেফিনেটলি একটা খুব ভালো নাম্বার, কিন্তু পরের কোয়ার্টারে কি আসছে সেই দিকে মার্কেট অ্যাকচুয়ালি তাকিয়ে থাকে। কিন্তু এই যে নাম্বারটা এসছে এটা কিন্তু মার্কেটকে আগামী দিনে একটা অক্সিজেন যোগালো বা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটা রসদ দিল, রাইট? মার্কেট মোটামুটি অল টাইম হাইয়ের কাছাকাছি জায়গাতেই ঘোরাফেরা করছে কন্টিনিউয়াসলি লাস্ট কয়েকটা দিন ধরে, এবং সেই জায়গা থেকে এইরকম একটা রেজাল্ট, এটা ডেফিনেটলি একটা পজিটিভ দিনের সূচনা বলা যেতে পারে, বা এটা একটা
পজিটিভিটি মার্কেটের মধ্যে অ্যাড করলো। হ্যাঁ, তার মানে এই নয় যে আমি বলছি যে সোমবার দিন হু হু করে বেড়ে যাবে, মার্কেট হু হু করে কমে যাবে, সেই বিষয়টা নিয়ে আমি কিছু বলছি না। কারণ সেটা নিয়ে কি বলার সেটা ডিপেন্ড করে শুধুমাত্র এই নাম্বারটার ওপর নয়, এটা ডিপেন্ড করে হচ্ছে প্লেয়াররা কীরকম পজিশনিং করেছে আজকের ডেটে। তো সেই ডেটাগুলো সমস্ত কিছু রিলিজ হলে আমি সোমবারের আগে রবিবার দিন লেট নাইটে আপনাদেরকে একটা পোস্ট করে দেবো, যে পোস্টের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে সোমবারের মার্কেটটাকে কিভাবে বা কোন দৃষ্টিভঙ্গিতে দেখা অ্যাকচুয়ালি উচিত। তো এটা হচ্ছে টোটাল জিডিপির ওপর যে কমেন্ট্রিটা ছিল, অর্থাৎ যে ডেটাটা এসছে সেটার ওপর একটা জাস্ট বক্তব্য। ওকে, এছাড়া আর একটা গ্লোবাল দিক থেকে আর একটা মানে পজিটিভ জিনিস আসছে, সেটা হচ্ছে যে আমেরিকা অ্যাকচুয়ালি একটা পিস ডিল সামনে রেখেছে রাশিয়ার কাছে। তো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে আমরা এই পিস ডিলটা মানতে ইন্টারেস্টেড, এবং সেই জায়গা থেকে আমারও কিছু শর্ত আছে যেগুলো ইউক্রেন যাতে না করে। এরপরে তিনি অনেকগুলো শর্ত টর্ত ইত্যাদি দিয়েছেন। তো আপাত দৃষ্টিতে অনেকেই মনে করছেন যে মেবি হয়তো এই জিনিসটা অনেকটা মানে থেমে যাওয়ার পথে, অর্থাৎ রাশিয়া ইউক্রেন ওয়ার, সেটা হলে একটা ডেফিনেটলি ভালো কাজ হবে বা ভালো দিক হবে। তো দেখা যাক, এর আগে বহুবার শান্তি চুক্তি বা এরকম জিনিসপত্র করার চেষ্টা করা হয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে এই বিষয়টা চলছে, অলমোস্ট 3 ইয়ার্স ধরে পুরো ঘটনাটা চলছে। তো এরপরে যদি বিষয়টা থামে সেটা একটা পজিটিভ দিক হবে মার্কেটের জন্য, গ্লোবাল মার্কেটের জন্য অ্যাটলিস্ট। তো দেখা যাক, এই দুটো বিষয় আপাতত ফ্যাক্টর রয়েছে মার্কেটের জন্য। তো এটা আগামী দিনে ইম্প্যাক্ট ফেলতে চলেছে, এটা হচ্ছে মানে মেন কথা। এছাড়া জিওপলিটিক্যালি ছোট ছোট প্রচুর চেঞ্জেস আসছে। আমি গতকাল একটা কোয়েশ্চেন করেছিলাম আপনাদের যে কি কারণে মার্কেট এখানে বাড়তে পারে। ডেফিনেটলি অনেকেই আপনারা আছেন যারা একদম কারেক্ট আনসার দিয়েছেন, এবং সেই আনসারটা হচ্ছে যে মাসের প্রথম দিকে স্যালারিটা আসার পরে 1 তারিখ 2 তারিখ 3 তারিখ স্যালারি আসার পরে ম্যাক্সিমাম জনের যে এসআইপির পয়সাটা থাকে সেটা মিউচুয়াল ফান্ডে দেওয়া হয় বা ডিআইআইকে দেওয়া হয়। তো তারা সেই জায়গা থেকে একটা বাইং করে। তো যে কারণে আমরা প্রত্যেক মাসের মধ্যে ওই 1 থেকে মানে 5 থেকে 3, 5, 10 এই 10 তারিখের মধ্যে যে কোনো একটা দিন বড় একটা শার্প র্যালি দেখি, এবং প্রোভাইডেড ওটা হয় কোনো একটা এক্সপায়ারির দিনের কাছাকাছি হওয়ার একটা প্রবাবিলিটি থাকে, রাইট? কারণ কন্ট্রাক্টগুলো এক্সপায়ার করে যাওয়ার পর তার একটা গ্রোথ হয় বা সেটার দিক থেকে একটা বৃদ্ধি হয়। আপনি হিস্টোরিক্যাল ডেটা নিয়ে দেখতে পারেন, আমি যেহেতু ডেটা নিয়ে কাজ করছি, যারা নতুন তাদেরকে জাস্ট ইনফর্ম করলাম। তো এই ঘটনাটাই ঘটবে। তো আপনারা অনেকেই একদম রাইট আনসার দিয়েছেন, বোঝা যাচ্ছে যে হ্যাঁ, কয়েকজন আছেন যারা অ্যাকচুয়ালি রেগুলার বেসিস আমার ভিডিওগুলো দেখেন বা শোনেন বা বোঝার চেষ্টা করেন। এইভাবেই এগিয়ে যান। আর আগামী দিনে আমি আরও ছোট ছোট বিভিন্ন রকম টপিকস মানে নিয়ে ডিসকাশনগুলো করব। এছাড়াও আমি চেষ্টা করছি ডিসেম্বর মাসে, যেহেতু মার্কেটের মধ্যে অতটা মানে প্রেশার থাকবে না ইত্যাদি ইত্যাদি, তো ডিসেম্বর মাসের দিকে একটা সাইকোলজিক্যাল সিরিজের ওপর মানে ভিডিও আনার কিছু চেষ্টা করছি, যেখানে সাইকোলজি কী করে হ্যান্ডেল করতে হবে, ক্যাপিটাল কী করে হ্যান্ডেল করতে হবে, এবং মানে ট্রেডিংয়ের আমি কোনো মেথডের কথা বলছি না, বাট ট্রেডিং অনেকটা পার্সোনালাইজড গেম। তো কিভাবে সেই পার্সোনালাইজড গেমটা আপনি আপনার রেসপেক্টে চিন্তা ভাবনা করতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে একটা সিরিজ করার একটা চেষ্টা করব ডিসেম্বর মান্থে। তো দেখা যাক, সেই জিনিসগুলো আপাতত প্ল্যানিং ফেজে রয়েছে। আমি বিষয়গুলো জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট করলাম। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।